আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ইন্টার মায়ামির আগামীকালকে বাংলাদেশ সময় অনুযায়ী ভোর 5:30টায় ম্যাচ রয়েছে এবং এর পরবর্তী সময় বাংলাদেশ টাইম অনুযায়ী জুনের 2 তারিখ একই টাইমে কিন্তু আরও একটা ম্যাচ রয়েছে। লিওনেল মেসি কি এই ম্যাচগুলো খেলবেন কিনা এটাকে কেন্দ্র করে অনেকে প্রশ্ন করবেন। একেবারে স্ট্রেট ফরওয়ার্ড মূল টপিকটাতে চলে আসি। টাটা মার্টিনো অর্থাৎ ইন্টার মায়ামির কোচ কি বলেছেন লিওনেল মেসিকে কেন্দ্র করে, সেখানে সকল আপডেট পেয়ে যাবেন। এর চেয়ে বেশি এই ভিডিওটা বাড়াতে চাই না, একটু মনোযোগ দিয়ে শুনবেন। একেবারে স্পষ্টত ইন্টার মায়ামির কোচ টাটা মার্টিনো বলেছেন যে আমাদের আইডিয়াটা হচ্ছে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ম্যাচটা আমরা দেখব এবং এর পরবর্তী সময় সকল কিছু যদি ঠিক থাকে তাহলে লিও পরবর্তী ম্যাচটাতেও খেলবে, অর্থাৎ শনিবার যুক্তরাষ্ট্রের টাইম যেটা বাংলাদেশ টাইম অনুযায়ী রবিবার ভোর 5:30 হয়ে যাবে, সেই ম্যাচটাতেও লিওনেল মেসি খেলবেন বলে আশা করছেন টাটা মার্টিনো। আইডিয়াল সিনারিওর কথা বলেছেন, অর্থাৎ আইডিয়াল সিনারিও বলতে তিনি মিন করেছেন যদি লিওনেল মেসি ওই ম্যাচটাতে আনফর্চুনেটলি কোনো রকমের ইনজুরি পিক না করেন, যদি ফুললি ফিটভাবে ম্যাচটা শেষ করতে পারেন, তাহলে সেন্ট লুইসের বিপক্ষে পরবর্তীতে যে ম্যাচটা রয়েছে ইন্টার মায়ামির জুন 2 তারিখের কথা বলছি, সেই ম্যাচটাতেও লিওনেল মেসি থাকবেন। অর্থাৎ এখানে একেবারে স্পষ্টত 2 বা 3 দিনের মধ্যে লিওনেল মেসিকে দুটো ম্যাচ খেলতে হবে, যেটা একদিক থেকে টাফ, তবে অন্য দিক থেকে আসলে ইন্টার মায়ামি এখানে ব্যাপারটাকে এভাবেই দেখছে এবং এ ব্যাপারটা টাটা মার্টিনো ব্যাখ্যাও করেছেন। একই সঙ্গে তিনি এই জিনিসটাও জানিয়েছেন যে এর পরবর্তী দিনটাতে অর্থাৎ মানডে লিওনেল মেসি আর্জেন্টিনার সঙ্গে যোগ দিতে পারবেন এবং তারা খুব ভালো করে জানেন যে লিওনেল মেসির আর্জেন্টিনার একটা দায়িত্ব আছে। বাংলাদেশ টাইম অনুযায়ী জুনের 10 তারিখ ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ রয়েছে এবং ইকুয়েডরের বিপক্ষে এই ম্যাচটার পরে জুনের 14 তারিখ গুয়েতামালার বিপক্ষে ম্যাচ রয়েছে এবং এই ম্যাচগুলোতে লিওনেল মেসির থাকার কথা। তবে এখানে টাটা মার্টিনো পরবর্তীতে আরও ব্যাখ্যা করেছেন এবং বলেছেন যে আমাদের জন্য সবচেয়ে বেশি সুবিধাজনক ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে আর্জেন্টিনা কিন্তু প্র্যাকটিস করছে, প্রস্তুতি নিচ্ছে এই মায়ামিতে এবং এখানে লিওনেল মেসিকে অনেক বেশি ট্রাভেল করতে হচ্ছে না, যে কারণে অল্প সময়ের মধ্যে দুটো ম্যাচ খেলা বড় রকমের কোনো সমস্যার কারণ হবে না বলে তিনি আশা করছেন। এবং এটার মাধ্যমে লিওনেল মেসিকে কেন্দ্র করে সর্বশেষ একটা ভিডিওতে যে ব্যাপারটা আসলে আলোচনা করেছিলাম যে লিওনেল মেসির ইন্টার মায়ামিতে আসার পেছনে যুক্তরাষ্ট্রে নিজের জীবনটাকে সেটেল করার পেছনে একটা বড় রকমের কারণ কিংবা অনেকগুলো কারণের মধ্যে সবচেয়ে বড় না হলেও অন্যতম একটা কারণ ছিল এই আর্জেন্টিনা সামনে যে টুর্নামেন্টগুলো খেলছে, সেটা কোপা আমেরিকা হোক, সেটা 2026 বিশ্বকাপ হোক না কেন, এটা সেটার একটা উল্লেখযোগ্য এবং সবচেয়ে উল্লেখযোগ্য ভেন্যুটা আসলে যুক্তরাষ্ট্র। এবং ওই ভিডিওটাতে বলেছি, আরও একবার এই জিনিসটা মনে করিয়ে দিচ্ছি যে আর্জেন্টিনা কিন্তু ইন্টার মায়ামির স্টেডিয়ামের ফ্যাসিলিটি ইউজ করবে। আর্জেন্টিনার হেডকোয়ার্টারের একটা অফিস কিন্তু এই মায়ামিতে আছে, অর্থাৎ এখানে লিওনেল মেসিকে কেন্দ্র করে প্ল্যানটা দেখা যাচ্ছে। তবে যাওয়ার আগে অবশ্যই এই জিনিসটা বলবো যে একটা ম্যাচ লিওনেল মেসি খেলবেন, তার ঠিক 2-3 দিনের মাথায় তিনি আরও একটা ম্যাচ খেলবেন, ব্যাপারটা আসলে টাফ হবে। তবে এই মুহূর্তে ইন্টার মায়ামিরও লিওনেল মেসির সার্ভিসটুকু অবশ্যই দরকার আছে, যে কারণে সিনারিওটা একটু টাফ হয়ে গিয়েছে। তবে এই জিনিসটা আশা করবো যে লিওনেল মেসি ভালোভাবে ম্যাচ দুটো শেষ করবেন এবং তারপর আর্জেন্টিনার কোপা ডিফেন্ড করার মিশনে সরাসরি যোগ দেবেন। ধন্যবাদ সবাইকে।